একটা ভালোবাসার নমুনা আপনাদেরকে শোনাই যাই। গভীর রাত হয়ে গেছে, আমার নবীজি ঘরের দরজার পাশে এসে দাঁড়ায় টুকা দিলেন। খাদিজা দরজা খুলেন, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আম্মাজান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আসা পর্যন্ত আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। কেন, কি জন্য তুমি দাঁড়াও? খাদিজা রে, ইয়া রাসূলুল্লাহ, দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া মক্কার অলি গলি দিয়ে আপনি কালেমার দাওয়াত দেন। কত কুফাররা আপনার দুশ্মন আজকে হয়ে গেছে, আপনার আপন জনেরা পার হয়ে গেছে, আপনার কলিজার টুকরো চাচারা পর্যন্ত আপনার বিরুদ্ধ হয়ে গেছে, আপনার চাচাতো ভাইরাও পর্যন্ত বিরুদ্ধ হয়ে গেছে। আপনার অনেক চাচি আপনার মৃত্যু কামনা করে, আপনার বংশের মানুষরা আপনার বিরুদ্ধচারণ করে। হুজুর, আমি খাদিজা যদি ঘুমাই, রাত্রিবেলা দরজার পাশে এসে যদি খাদিজা খাদিজা বলে ডাকতে থাকেন, কোন কাফির যদি আমার দরজার সামনে আপনাকে আঘাত করে, কিয়ামতের ময়দানে আমি খাদিজা কি করে আল্লাহর কাছে জবাব দিব? হুজুর, আপনি ঘরের বাহিরে থাকলে আমি খাদিজা ঘুমাইতে পারি না। একবার চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আম্মাজান খাদিজাতুল কুবরা, তিনি 40 বছরের একজন নারী ছিলেন। 25 বছর একজন যুবক আমার নবী তাকে বিয়ে করলেন। আমাদের আম্মাজানের আগে আরো 3টা শাদী মোবারক হয়েছিল। সেই ঘরে আম্মাজানের সন্তানও ছিল। এই জন্য আম্মাজানকে তাহেরা তয়্যিবা বলা হতো। জাহিলিয়াতের কোনো নাপাকি, শরাবি, খারাপি, বেহেপনা আমাদের আম্মাজানের শরীরকে স্পর্শ করে নাই, যেই জন্য তাকে তাহেরা তয়্যিবা বলা হতো। একটু চিন্তা করেন তো আমার মা বোনের, আজকে বুঝে যাবেন আমার মা জননী আম্মাজান খাদিজা 40 বছর বয়সে আমার নবীকে কি পরিমাণে আনুগত্য, ভালোবাসা, আনুগত্য, ভালোবাসা, আনুগত্য, ভালোবাসা আমার আম্মাজান খাদিজা তাহেরা তয়্যিবা আমার পেয়ারা নবীকে দিয়েছিলেন, যে আম্মাজানের জীবদ্দশায় আমার নবী দ্বিতীয় বিবাহের চিন্তাও নবী করেন নাই। একবার জোরে বলেন না মারহাবা। ওইরকম ভালোবাসা যদি কোনো নারী কোনো স্বামীকে দেয়, তাহলে ওই স্বামী দ্বিতীয় বিবাহ কেন ওই স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর কল্পনা অন্তরে আনবে না, সে যদি মানুষ হইয়া থাকে। বলছিলাম জীবনের সব কিছু আল্লাহর জন্য যদি হয়, তাহলে আমরা কামিয়াব হব। আমরা পীর মুর্শিদের কাছে গেছি আল্লাহর জন্যে। হুজুর কেবলার জীবনের শেষ ঘটনাটা বলে শেষ করি। ওই ভদ্রলোকের নাম ছিল আব্দুল মান্নান। সে দেহ ব্যবসা করতো, নারী ব্যবসা, পুঁজিতার ব্যবসা, আর একটা ব্যবসা ছিল মদের ব্যবসা। খুব মনোযোগ দিয়ে এই লোকটা খুবই নিকৃষ্ট ছিল। তার একটা ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, একটা চশমা ছিল, তার ফ্রেমটা ছিল স্বর্ণ দিয়ে বানানো, গলার মধ্যে স্বর্ণের মালা পরতো, তার আংটিগুলি ছিল স্বর্ণ দিয়ে বানানো। বুঝতেছেন, তার জীবনটাই ছিল, জিন্দিগিটাই ছিল হারামের মধ্যে। হারাম ছাড়া তার জিন্দিগিতে কিছু ছিল না। সবসময় সে নেশা করত। তার ওই ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই একটা ছোট্ট মুদিখানা ছিল। এই মুদিখানার ব্যবসা করতেন কালু নামক এক ভাই, তার নাম ছিল কালু। এই কালু ছোট্ট মুদিখানার ব্যবসা করত। মাঝে মাঝে বিড়ি সিগারেট আব্দুল মান্নান কালুর দোকান থেকে নিত। কিন্তু কালু মাঝে মধ্যে ডাক দিয়ে বলতো, আব্দুল মান্নান ভাই, আপনি তো জীবনে অনেক অকাম কুকাম করলেন, অপরাধ করলেন, জীবনে অনেক গুনাহ করছেন। আব্দুল মান্নান ভাই, আপনাকে আমার পীরের দরবারে নিয়ে যাব, আমার পীরের বাড়ি আপনারে নিয়ে যাব। অ্যাটেনশন। আব্দুল মান্নান ধমক দেয়া বলতেছে, এই কালু, এই সমস্ত পীর মীর আমি মানি না। দ্বিতীয়বার যদি তুই পীরের কথা বলিস, তাহলে তোকে পিটাবো, জবাই করে ফেলবো। কালু ভয় পেয়ে গেল। মারলেও তো মারতে পারে, সেমনি ডাকাত,
নেশাখোর। কিন্তু আব্দুল মান্নানের কাছে দাওয়াত দিতে কালু কখনো থামে নাই। আমরা তো দাওয়াত দিয়ে আজকে ভুলে গেছি। একসময় আমরা দাওয়াত দিয়ে আমাদের প্রতিবেশীদেরকে নিয়ে যাইতাম, মাহফিলে নিয়ে আসতাম। আজকে আপনারা চুপি 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 মাহফিলে চলে আসেন, নিজের ছেলেদেরও আনেন না, নাতিদারেও আনেন না, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন না। কি কথা কন না কে? ভুলে গেছেন? ভুলে যাওয়া যাবে না, দাওয়াত চালাইতে হবে, ভুলে গেলে বিপদ। এই কালু আব্দুল মান্নানরে মাঝে মধ্যে দাওয়াত দেয়, মাঝে মধ্যে ধমক দেয়। বহুদিন পার হওয়ার পরে একদিন আব্দুল মান্নান এই মদ পান করে কালুর দোকানের সামনে এসে বলল, কালু রে, তুই না মাঝে মধ্যে এক পীরের কথা বলতি, তোর পীরের বাড়ি কে আমারে নিবি? কালু মনে মনে কয়, ভাই রে, হাই হাই, এত বছর পরে দাওয়াত দিলাম মানে না, আজকে হঠাৎ করে সান কোন দিক থেকে উঠলো? আইসা আমারে বলতেছে আমার পীরের বাড়ি যাবে বলে। মান্নান ভাই, যাওয়ার জন্যই তো বারবার দাওয়াত দেই, আপনি তো মানেন না, ধমক দেন, মারতে চান। বলে, কালু রে, তোর পীরের বাড়ি আমি যাব, কিন্তু শর্ত দুইটা। বলে, কি শর্ত? বলে, আমি 1200 টাকা দিয়া, 72-এর আমলে 1200 টাকার ওজন ছিল। তো যাই হোক, আব্দুল মান্নান এই কথা বলার পরে কালু মনে মনে চিন্তা করে, হাই হাই, এই পাগল আবার কোন মতলব নিয়ে আসলো? এখন যদি না করে দেই তাহলে চলে যাবে, করে আর নেওয়া যাবে না। একবার যাইতেই চাই না, একবারে নিয়ে দেখি, যা করে খুদায়, বাঁচলে বাঁচবো, মরলে মরবো, আগে নিয়ে নেই। তো হ ভাই, পাওয়া যাবে, অসুবিধা নেই, চলেন। কয়, বুঝিস রে কালু, যদি না পাই তাহলে তোর জবাই দিব। কয়, কোনো অসুবিধা নাই, চলেন। বলে, আর একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, তোর পীরের বাড়ি গেলে কি মদ পান করা যাবে নি রে? তুই তো জানিস প্রত্যেক রাত্রে মদ খায়, তোর পীরের বাড়ি যায় কিন্তু আমি মদ খাবো। কালু কয়, বড়টাই যেহেতু কয়ে ফেলেছে, ছোটটা বাদ দিয়ে লাভ কি? আচ্ছা চলেন, অসুবিধা নেই। তো সদরঘাট থেকে পিএসখালী পর্যন্ত লঞ্চ আসতো নি? ওই লঞ্চের কার্টুনে এই ক্যাবিনের ভিতরে মদের কার্টুন কুটুন সব ভালো করে ঢুকেছি। বস আসবে, সদরঘাটের লিডার তো, বস আসবে, খুব ভালো ক্যাবিন টেবিন একবারে সিস্টেম করে লঞ্চে দিয়ে দিচ্ছে। কালু আর মান্নান দুইজন ওই রুমের ভিতরে। তো মান্নানে তোর ঘুমায় না, সারা রাত খালি মদ খাইতেছে, সারা রাত্র মদ পান। সকালবেলা ফজরের নামাজের সময় পিএসখালী ঘাটে লঞ্চ ভিড়ে গেল। সূর্য উঠবে উঠবে, আকাশ একেবারে পরিষ্কার। কালু ভাই আগে নেমে গেলেন লঞ্চ থেকে। আব্দুল মান্নান লঞ্চ থেকে নামবে, এমন সময় ডাক দিয়ে বলতেছে, কালু রে, পদ্মা নদীর পানি বড় পরিষ্কার লাগে, আমি গোসল করব। বলে, মান্নান ভাই কেন গোসল করবেন? বলে, আল্লাহর অলির বাড়ি যাব, আমি সারা রাত মদ পান করছি, আমার শরীর না পাক। উচিত কথা বললে ফরিদ হিসাব খারাপ হয়ে যাবে, হক কথা দিতে লাগবে। শোনেন, সেই দিন একজন ডাকাত, জেনাখোর, পতিতাবৃত্তির দোকানদার, মদের ব্যবসায়ী, তার চিন্তা কি, আল্লাহর অলির বাড়ি যাব, সারা রাত্র মদ পান খাইছি, পান করেছি, শরীর আবার না পাক। কালু রে, পদ্মা নদীর পানি দিয়ে আগে গোসল করিয়া পাকসা বইয়া তারপরে আল্লাহর অলির বাড়ি যাইতে চায়। আর জোরে 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 জোরে, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। ফরিদপুরের ৮রশিতে, ফরিদপুরের ৮রশিতে পীর কামেল শিখ জনা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। খুব মনোযোগ দিয়ে, ওই যে বস্তাম নগরে পতিতা নারী, খুবই সুন্দরী মেয়ে, যুবতী, পতিতাবৃত্তি করে বস্তাম শহরে। শহরের লোকজন, যুবকরা পথভ্রষ্ট হয়ে যায়। অনেক যুবকরা জেনা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। শহরের মুরব্বী যারা আছে তারা এসে বলল,
হুজুর বাইজিদ বোস্তামি মেয়েটার কারণে আমরা বড় অসহায়ের মধ্যে আছি, এক পতিতা নারীর কারণে আমাদের যুবক ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটা দ্রুত গতিতে ফাইসালা করেন, ফাসলা করেন। আল্লাহর ওলিদের সমাধানটা হলো আধ্যাত্মিক সমাধান। আল্লাহর ওলিরা সহজ আইন আদালতে যায় না। আমার প্রিয় মুর্শিদের জীবনে আপনারা দেখবেন একটা দিনও ছবি তুলে নাই, কোনো পাসপোর্ট, ভিসা এবং কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আমার পীরের জীবনে কেউ দেখাইতে পারবেন না। কি কথা কন না কেন? দুনিয়াবি সব জুট ঝামেলা থেকে তারা মুক্ত থাকে, এটার নাম হলো জাহিদ। এটাকে মুজাহাদা বলা হয়, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এগুলি আলাদা আলাদা সাবজেক্ট। এগুলির ক্লাস আপনাদের করার দরকার। আপনারা খালি যান আর চলে আসেন। আমাদের উচিত হলো এইগুলি নিয়ে আলোচনা পর্যালোচনা করা, বসা শোনা। ঘোড়ার ডিম আগর ডিম বাগর ডিম সিস্টেম উল্টে পাল্টে গেছে। আগের জমানা কত সুন্দর ছিল, তরিকতের তালিম তরবিয়ত হতো, আলোচনা হতো, পর্যালোচনা হতো। এইগুলি এখন বাদ হয়ে গেছে। ভিন্ন চিন্তার কারণে আজকে আমরা মানে দুর্বলতার দিকে চলে আসতেছি, অনেক অসুবিধা। এগুলি আর একদিন আলোচনা করব। এই জন্য মুশাহাদা, মুরাকাবা, মুজাহাদা এগুলি আলাদা আলাদা সাবজেক্ট। এগুলি আমাদের ক্লাস আলাদা করার দরকার। খুব মনোযোগ দিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন কিছু টাকা পয়সা নিয়ে হাঁটতে হাঁটতে বোস্তামনগরের ওই পতিতা নারীর কার্যালয়ে, পতিতা নারীর ঘরের সামনে দাঁড়াইলেন। শহরের মানুষ কয়, হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। এই পতিতা নারীর বাড়িতে বাইজিদ বুস্তামির মতো ওলি চলে আসছে। যারে ওলি মনে করতাম সে চলে আসছে। বাইজিদ ডাক দেখে, মেয়ে তুমি পতিতা বৃত্তি করে? বলে, হা হুজুর। আপনারও কি প্রয়োজন? বলে, হা আমার প্রয়োজন। তোমার এক রাতের ভিজিট কত? বলে, এত দিরহাম দিলে আমার এক রাত। বলে, সারা রাত্র আমি যা বলবো তুমি কি তাই শুনবা? বলে, এত টাকা যদি দেন তাহলে সারা রাতের জন্য আমি আমার জীবন যৌবন আপনার সঁপে দেব। নারী কথা বলার পরে বাইজিদ বুস্তামি বলেন, হ্যাঁ তোমাকে এত দিরহাম দিয়ে দিলাম, যাও আজকে সারাটা রাত তুমি আমার কথা শুনবা। বলে, আমার হুজরার মধ্যে তুমি চলো। যখন মহিলাকে নিয়ে বাইজিদ বুস্তামি হুজরায় রওনা, হাজার হাজার মানুষ চিন্তায় করে গেল, সর্বনাশ। আল্লাহর অলি বাইজিদকে অলি মনে করতাম, এখন দেখি পতিতা সুন্দরী নারীর প্রেমে সেও পাগল হয়ে গেছে। মানুষের চিন্তা চেতনার তো কোনো শেষ নাই। কি কথা কর না কেন? মা আজকে সারা রাত তুমি আমার কথা শুনবা, হুকুম তোমারে দিয়ে দিলাম, তুমি যাই নামাজে চলে যাও মুসল্লায়। আজকে সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় তুমি নামাজ পড়বা। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। খালি নেগেটিভ দেখলে হবে না, পজিটিভ দেখতে হবে। আমার পীর মুর্শিদের দরবারে লক্ষ লক্ষ নারী যায়, সবাই যে বেপরদা তা কিন্তু না। হাজার হাজার নামাজি নারী আছে। কথা কন না কেন? এমন হাজার হাজার আমার মা বোনের আছে, রাত্রিবেলা এশার নামাজ পড়ে 500 বার দুরূদ শরীফ না পড়ে ঘুমায় না। আর আমার দেশের এরকম লক্ষ লক্ষ বেডি আছে, স্টার জলসা না দেখে ঘুমায় না। খালি নেগেটিভ দেয়, খালি নেগেটিভ দোষ, আর খালি বেদাত বেদাত ভণ্ড ভণ্ডকে চিকে বসতেছে। মনোযোগ দিয়ে শুনিয়া যান। বাইজিদ বুস্তামি নিজের হুজরা এসে যাই নামাজে সেজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, মালিক পতিতা নারীকে পতিতা বৃত্তি থেকে সরাইয়া আমি বাইজিদ তারে যাই নামাজে আমি বসাই দিয়েছি, দাঁড়া করাই দিছি। রব্বুল আলামিন আমি বাইজিদের দায়িত্ব ছিল পতিতাখানা থেকে সরাইয়া যাই নামাজের মুসল্লা পর্যন্ত তাকে নিয়ে আসা। আল্লাহ আমি বাইজিদ তো দিল পরিবর্তন করার মালিক না, তুমি আল্লাহ দিল পরিবর্তন করার মালিক। আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত করি, মালিক আমি বাইজিদের দোয়া আজকে কবুল করে নাও। তোমার এই বান্দা পতিতা নারী বান্দি রব্বুল আলামিন তার দিল পরিবর্তন করিয়া দাও। আল্লাহ তারে তুমি দিলকে সংশোধন করিয়া দাও, এই কঠিন গুনাহ থেকে তুমি তারে বাঁচাও। এই দোয়া করতেছিল বাইজিদ। মহিলাও সেজদার মধ্যে পড়িয়া আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হয়ে গেল।
ঠিক তখনই আসমান জগৎ থেকে তার কালবের ভিতরে আল্লাহ নূর পয়দা করাই দিলেন। মহিলার অন্তর পরিবর্তন হইয়া ওই সেজদার মধ্যে ডাক দেখা, আল্লাহ জীবনে বহু জেনা করছি, আল্লাহ জীবনে বহু পতিতাবৃত্তি করছি, টাকার বিনিময়ে কত পুরুষের জীবন আমি উপভোগ করেছি, টাকার জন্য কত পুরুষের মনস্কাম হয়েছি, কত পুরুষের মনের প্রশান্তি জোগাড় করছি। আল্লাহ আমি তওবা করলাম, দুনিয়ায় কোনো পুরুষের মন জুগাইব না মালিক, আজকে তুমি আল্লাহর মন জুগাবো, তুমি মালিক রে আমি বান্দি খুশি করব। একবার জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর দরকার আছে না নাই? আছে। এভাবে ওলিরা মানুষের পরিবর্তন করিয়েছি। তাসাউফ সুফিরা যদি না থাকতো, ওলিরা এই জমিনে না থাকলে ইসলাম খুঁজে পাওয়া যাইতো না। ইসলাম এসেছে ওলিদের হাত ধরে। এই জমিন ওলিদের জমিন, ওলিদের চলবে, ওলিদের দেওয়া ইসলামে দেশে চলবে। না কেন বন্ধু আমার আব্দুল মান্নান কয়, কালুরে মদের কার্টুন নৌকার মধ্যে থাক, তুমি ভিতরে চলো। দুইজন রওনা করছে, চশমার ফ্রেম স্বর্ণ, হাতের ঘড়ি স্বর্ণ, আংটি স্বর্ণ, গলার মালা স্বর্ণ, পোশাক খুব চমৎকার। লোকটা ছিল কালো, চোখগুলি লাল লাল, সারা তো মদ খাইছে, ঘুমাই নাই। হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসা। আব্দুল মান্নান হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলি দেখাই প্রথম নজরেই কালবের রাডারে ধরা পড়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আসেন। কাছে যাওয়ার পর আব্দুল মান্নান সালাম কালাম কিছুই নাই, সামনে দাঁড়ায় রয়েছে। হুজুর বললেন, বাবা আপনার নাম কি? হুজুর আমার নাম হলো আব্দুল মান্নান। বাবা বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পুরান ঢাকার সদরঘাট। বাবা কি জন্য, কার সাথে আসছেন? বলে ওই কালুর লগে আইছি। কি জন্য আসছেন? বলে হুজুর আমি মদের ব্যবসা করি, পতিতা নারীর ব্যবসা করি। 1200 টাকা দিয়ে সুন্দরী একটা নারী কিনছিলাম, খুবই চমৎকার সুন্দর। এই মেয়েটা আমারে ফাঁকি দিয়া অন্য জায়গা চলে গেছে, সারা বাংলাদেশ খুঁজছি, তারে খুঁজে আমি পাই না। হুজুরের কাছে আসছি, হুজুর কি ওই মেয়েটারে আইনা দিতে পারবেন? আল্লাহর ওলি রাগ করলেন না, চুপচাপ তিনি মাথা নত করে মাথা নিচু করে বসে গেলেন। মাথা নিচু করলেন, বসে আলে কিছুক্ষণ ঝিম ধরে রইলেন, অর্থাৎ কিছু সময় তিনি মাথা নিচু করে মোরাকাবায় বসে গেলেন। আব্দুল মান্নান দাঁড়ায় রয়েছে, মাথা উঁচা করে হুজুর কেবলা বললেন, বাবারে ওই মেয়েটা পতিতা নারী, তোমার জীবনে কেন ওই মেয়েটার দরকার বলো? বাবারে মেয়েটা একটা পতিতা নারী, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, তার ভিতরে বাহিরে সবই তো নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা তোমার জীবনের দরকার কি? বলে হুজুর এতই সুন্দর যে আমি খাইতে নাইতে ঘুমাইতে চলতে ফিরতে খালি ওর চেহারা ভেসে উঠি, আমি ওরে সারা বাঁচব। আল্লাহর ওলি তখন ডাক দিয়ে বলেন, আব্দুল মান্নান তোমার নজর থেকে, তোমার স্মৃতি থেকে, তোমার কালবের খায়েশ থেকে যদি ওই নারী সারা জীবনের জন্য হারায় যায়, বলো তুমি কি সব ছেড়ে দিয়ে তওবা করবে? ভাই না আরো জোরে বলেন, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো। ও দাদা ঘুমাইছে, 95 বছর বয়সে একজন দাদার একটা পর্যন্ত একটু জিম নাই। শোনেন, আল্লাহর আনুগত্য, আল্লাহ বান্দার কোন জিনিসটা পছন্দ করবে আমরা কিন্তু কেউ জানি না। জানি ভাই, আপনার জীবনের কোন সময়টা আল্লাহর কাছে পছন্দ হবে আপনি নিজেও জানেন, আমি নিজেও জানি। এই জন্য আমি যদি ভাবি যে ফরিদ সাহেব বিরাট বড় শ্রেষ্ঠ, তাহলে ছাতা কিছুই না, আমার মতো নিকৃষ্ট দুনিয়াত নাই। মজলিসের ভিতরে কে শ্রেষ্ঠ আমরা কেউ বলতে পারবো না, ও উনি মালিক জানে, কথা কর না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ একটা আদব শিক্ষা দিচ্ছে, দরবারে দরবারে তোমরা কখনো বেয়াদবি করবে না। পীর ভাইকে ছোট করে দেখবে না, তাকে খাটো করবে না, কষ্ট দিব না, ধাক্কা দিব না, বেয়াদবি করবে না, লাথি দিব না।
এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ হাতে কোনো ধাক্কাধাক্কি লাঠালাঠি পিটি গুতাগুতি কিলিগিলি কিচ্ছু নাই। আর অন্য জায়গা হলে মারামারি লাঠালাঠি পিটি গুতাগুতি কিলিগিলি খাবার নিয়ে পারামারি কামড়াকামড়ি লেগে যেত। কথা বল না কা? তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তোলো ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল শেখ জনা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। শেষ ওয়াজ কি চলে যায় নাকি? রাগ করছেন নাকি? আচ্ছা করেন নাই তো ঠিক আছে, আমি রাগ করছি। হুজুর সারা রাতালি যাই গেছিল, পরে আসবেন। আব্দুল মান্নান বলতেছে হ্যাঁ হুজুর আমি সব ছেড়ে দিব। মারহাবা কোন? আল্লাহর ওলি শাহাদাত আঙ্গুল, কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল দিয়ে চক্ষু বরাবর, চোখের বরাবর হুজুর কেবল একটা টান দিলেন আর একটা ধমক দিলেন, জান ভুলে যাবে। এক ধমক এক টান, জান ভুলে যাবে। এক টান এক ধমক, জান ভুলে যাবে। এক ধমক এক টান, স্থির থাকতে পারেন নাই। সুঠাম দেহের শক্তিশালী তাজা একটা প্রাণ ধপাস করে হুজুর কেবলার সামনে পড়ে কদমের মধ্যে হাত দিয়ে হাওমাও করে কাঁদতেছিল আর বলতেছিল হুজুর কি দেখাইলেন? আমি তওবা করলাম, আমি ভালো হয়ে গেলাম, আপনি আমার মাফ করে দেন। আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? আঙ্গুল লাগাইয়া সিনা কি খেলা, সিনায় লাগাইছে কার কার? আতুসা করেন তো। হ্যাঁ বুড়াটা তো আছে, ও দাদা তো আছে। তাহলে এখানে আমরা হিসাবে 10-12 জন না স্যার? এই না ওই যে কয়েকজন যাদের সিনাতে হুজুর কেবল আঙ্গুলের সবক দিয়েছেন। আমার পীর মুর্শিদ যাদের সিনাতে সবক দিয়ে তরিকা দিছেন, এরকম কয়জন আছেন? একটু হাত উঁচা করেন। মাশাআল্লাহ, এই তো 5-7 জন আছে, 10 জন আছে যাদের সিনায় আঙ্গুল দিয়ে হুজুর কেবলা তরিকা দিচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, আব্দুল মান্নান একেবারে হুজুর কেবলার সামনে ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলো। আল্লাহর ওলি তওবা পড়াইলেন। আব্দুল মান্নান বলল হুজুর আমারে বায়াত করাই দেন। হুজুর কেবলা তারে বায়াত করাইলেন। বায়াত করানোর পরে আব্দুল মান্নানকে বললেন বাবা থাকেন, দরবারে রইল, কিন্তু পালায় পালায় মদ খায়, পালায় পালায় মদ খায়। 3 দিন পরে বিদায় নিবে। হুজুর কেবলার সামনে যা বললেন বাবারে হুজুর আমারে বিদায় দেন, হুজুর আমারে বিদায় দেন। হুজুর বললেন বাবা মদ পানটা আপনি ছেড়ে দেন। আব্দুল মান্নান চলে গেলেন বাড়ি বিদায় নিয়া, চলে গেলেন ঢাকা, কিন্তু মদ খায়। পতিতাবৃত্তি ছেড়ে দিলেন, মদের ব্যবসা ছেড়ে দিলেন, কিন্তু মদের নেশায় আর আব্দুল মান্নান রে ছাড়ে না। খুব চিন্তায় পড়ে গেলেন। কিছুদিন পর আবার আসছে। হুজুর বললেন বাবা কেন আসছেন? বলে হুজুর আপনার কাছ থেকে বায়াত নিয়া তওবা কইরা আমি কালমা পইরা আমি যাইয়া পতিতাবৃত্তি আমি ছেড়ে দিয়েছি, আমি ব্যবসা থেকে নিষ্কৃত হয়ে গেছি, মদের ব্যবসাও ছেড়ে দিছি হুজুর, কিন্তু মদের নেশায় আমারে আর ছাড়ে না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বাবা মান্নান তুমি তাহলে আমার সামনে বসে ওয়াদা করো আপন পীর ও মুর্শিদের সামনে কোনদিন তুমি মদ পান করবা না। আব্দুল মান্নান ভাই বলতেছে হুজুর আপনার সামনে মদ পান করব না ওয়াদা করলাম, যদি আপনি না থাকেন তাহলে কি খাওয়া যাবে? মান্নান তো খুব সালা ঢাকায় মানুষ না, হেতার চিন্তা হলো যে আমি তো দরবারে খাবো না, আমি ঢাকায় যাই খাবো। হুজুর তো আর থাকবো না ওই সময়। হুজুর আপনি যদি সামনে না থাকেন তাহলে কি খাওয়া যাবে? আল্লাহর ওলি মুস্কি আসি দেয়া বলেন হ্যাঁ বাবা খায়েন, কিন্তু আল্লাহর ওলিদের খেলা বুঝে নাই। 36 বছরে কারো জ্ঞান কি ফুটে না, 6 মাসের কালে আমার
পায় যে 16 আনার দয়াল, দেয় পায় যে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক কি না? আল্লাহ নেই বুঝে সারে। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে আব্দুল মান্নান ঢাকা চলে গেলেন। ওয়াদা করে ঢাকা চলে গেছে, যে বন্ধু বান্ধবের আড্ডা নিয়ে মদের দোকানে বসে গেছে, বার হাউস। তখন এটার নাম দিছি বার হাউস, ডিজিটাল বার হাউস। আমার দেশের যারা অনেক টাকার মালিক, তারা টাকা উড়ানোর জায়গা না পেয়ে ওই জায়গায় চলে যায়। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারে। এই যে রমজান চলে গেছে, দেখেন বহু মা তার সন্তানকে ঈদের কাপড় কিনে দিতে পারেন। আপনি খুঁজেন, হাজার হাজার পাবেন, হাজার হাজার। বাংলাদেশে 10 লক্ষের মতো খালি পথ শিশু আছে, বাপ নাই মা নাই, ছন্ন ছাড়া, ও যেখানে সেখানে ঘুমায়, প্রায় 10 লক্ষ। আর ওরা টাকা উড়ানোর মতো জায়গা বলে খুঁজে পায় না। আর আমার দেশের কত ছেলে পেলেরা কাপড় কেনার পয়সা পায় না। মানুষ হবো কবে আমরা? কতদিন পরে মানুষ হবো? টাকা হইলে, অনেক লেখাপড়া হইলে কিন্তু মানুষ হয় না বাবা। মানুষ হইতে হলে একটা দিন লাগে, পরিচ্ছন্ন দিন লাগে। বন্ধু আমার খুব মনোযোগ দেন। আব্দুল মান্নান চলে গেছে মদের হাউস, মদের গ্লাস নি মুখের সামনে যখন দিছে মদ পান করবে, তাকায় দেখে গিলাসের মধ্যে আমার পীর মুর্শিদের ছবি দেখা যায়। মান্নান চিন্তা করলো, নেশা কি আমার বেশি ধরছে কিনা, নেশা কি বেশি ধরলো কিনা। গিলাস এটি ফেলে দিচ্ছে, আর এক গিলাসে মদ ঢালছে। দ্বিতীয় গিলাস নিয়ে যখন মুখের কাছে নিছি, আহা, তখন আব্দুল মান্নান দেখে রে গিলাসের ভিতরে আল্লাহর অলির নূরের চেহারা দেখা যায়। মান্নান ওয়াদা করছে হুজুরের সামনে মদ পান করবে না, কিন্তু গিলাসের ভিতরে হুজুর দেখা যায়। মান্নান পাগল পারা, হায় হ্যাঁ, আমার কি মস্তিষ্কের সমস্যা হলো কিনা। তৃতীয়বার গিলাসে মদ ফেলাইয়া আর এক গিলাসে মদ ঢালছে। মদের গিলাসে পেয়ালা নি মুখের কাছে যখন নিছে, তৃতীয় পেয়ালার ভিতরও দেখে আল্লাহর অলির নূরের চেহারা দেখা যায়। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তোলো না, ফরিদপুরের আদরশি পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তোলো। আব্দুল মান্নান বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পরে স্ত্রীকে বললেন, বিবিরে তাড়াতাড়ি রওনা করো। বলে, কোথায় যাবেন? আমার জীবন যার দিয়া পরিবর্তন হলো, বুঝার আর বাকি নাই। আমার পীর, আমার মুর্শিদ ছাড়া আমি বাঁচব না। তাড়াতাড়ি নিয়ে চল। দ্রুত গতিতে চলে আসলেন, তওবা করলেন, ভালো হয়ে গেলেন। জীবনের শেষ সময় পর্যন্ত নামাজি হইয়া আল্লাহর জিকিরে ফিকিরে 500 বার দুরূদ শরীফ পড়িয়া ওয়াজি কালাম করিয়া আই ঢাকা শহরে সর্বপ্রথম আব্দুল মান্নান মাহফিল দিয়েছিল, জলসা কায়েম করেছিল। সেই আব্দুল মান্নান আজকে যদিও দুনিয়ায় নাই, কিন্তু জীবনকে পরিবর্তন করে কবরে চলে গেল। এই জন্য অলির দরবারে গেলে মানুষ হইয়া কবরে যাইতে পারে, মুসলমানের মতো হইয়া কবরে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, সকলে বলেন আমিন। পুরা আনা সাগরের পানি একটা লুটার মধ্যে তিনি নিয়েছিলেন। সুবহানাল্লাহ, কে আসতে না জোরে। কষ্ট হতেছে আপনাদের? ওলিদের কথা শোনার দরকার আছে না নাই? জিকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ইবাদা। আর তাইসির
শারহে জামিউস সাগীরের ভিতরে আল্লামা ইমাম মানাবী লেখেন, প্রিয় নবীজির আলোচনা এটা ইবাদতের অংশ। আমরা যে নাতে রসুল গাই, নবীর প্রশংসা করি, নবীর দুরুদ পড়ি, নবীকে সালাম দেই, রসুলের সম্মান আমরা গাই, এইগুলি হলো ইবাদতের অংশ। ওয়াজিকুস সালিহিনা কাফারা, আমরা আল্লাহর ওলিদের আলোচনা করি, ওলিদের গুণগান গাই, ওলিদের কথা আপনাদের সামনে তুলে ধরি। এইগুলি হলো নিজের জীবনের সগীরা সগীরা গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মুসলমান, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল-হাবিলিল ফতোয়ার ভিতরে আল মুজাল্লাদুস সানিতে একটা অধ্যায় করেছেন আউলিয়া কেরামের তবকা নিয়ে। আউলিয়া কেরামের তবকা নিয়ে আলোচনার ভিতরে তিনি লেখেন, প্রত্যেক যুগে যুগে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আল্লাহ কিছু কুতুব পাঠান, কিছু আফদাল পাঠান, কিছু অলি পাঠান, কিছু মাজজুব থাকে। এই মাজজুবদের যিনি সর্দার হবে তিনি হযরত ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু, তিনি মাজজুব ছিলেন। মাজজুব জাহেননি, মাজজুব হলো যারা দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর পাগল হইয়া শুধু আল্লাহর জন্য নিজের জীবনকে ব্যয় করে দেয়, শুধু আল্লাহর জন্য নিজের জীবন জিন্দেগিকে ব্যয় করে দেয়। কোরআন বলল, কুল ইন্না সলাতি, হুজুর আপনি বলে দেন সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি এ ত্যাগ আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন জীবনের সব কিছু হবে মালিকের জন্য, আল্লাহর জন্য। আমরা বক্তারা শুধু বক্তব্য দিয়ে চলে যাই, শ্রোতারা শুধু শুনিয়ে চলে যায়, কাজে পরিণতর খবর নাই। শোনেন, আপনাদেরকে বলি, সুন্দর চেহারা, অনেক দামি পোশাক, আরো অনেক বড় অর্থবিত্ত, বিরাট বড় ডক্টর ডিগ্রি, চ্যান্সেলর, অধ্যক্ষ, অধ্যাপক, উপাধ্যক্ষ, এইগুলি লকব দিয়া সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে আল্লাহর আনুগত্য লাগবে, গোলামি গোলামি গোলামি। ওয়াজ আমাদের শেষ, কিন্তু নিজের জীবনে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের পরিপূর্ণ রূপ চেহারা যদি আপনি দেখতে চান তাহলে হযরত ওয়াসাল কারনীর দিকে আপনি তাকান, হযরত বেলালের দিকে তাকান, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, হযরত আলীর দিকে তাকান, হযরত ওমরের দিকে তাকান, হযরত আবু বকরের দিকে তাকান, হযরত উসমান গনি জিন্নুরাইনের দিকে তাকান, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে তাকান, আল্লাহর ওলিদের দিকে তাকান। তাকাইলে কোরআনের আয়াতের বাস্তব রূপ আপনি দেখতে পারবেন। তারা শুধু কোরআনের আয়াত শুনে নাই আর তেলাওয়াত করে নাই, তাদের জীবনে কাজে লাগায় গেছে। আমার পীর মুর্শিদের দিকে যদি আপনি তাকান, 30 বছর ক্ষুধা নিয়া, সারাদিন 24 ঘন্টায় একবেলা খাবার খাইয়া, সালাত চটের উপরে ঘুমাইয়া, ইটের মাথার উপর মাথা রাখিয়া, সারা রাত্র আল্লাহর ইবাদত করিয়া এই নিয়ামত তাসকিয়াতুন নফস ইলমে লাদুন্নি তিনি অর্জন করেছিলেন। এই জন্য মুরাকাবায় বসিয়া মুরিদের হালতের খবর বলে দিতে পারতেন। কথা কন না কেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি। কারণ কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে তারা আমি আল্লাহ তাদের উপরে খুশি। তারা আমি আল্লাহকে ভয় করত, ভয় করার মতো ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। কষ্ট হয় আপনাদের? কিছু সময় কি চলবে? বন্ধু আমার, খুব মনোযোগ দিয়েন, না বললেই তো নয়। আমাদের তৎকালীন সময় ঢাকা শহরে
একজন বিরাট বড় সন্ত্রাস ছিল। এই সন্ত্রাসের নাম ছিল আব্দুল মান্নান। মনোযোগ দিয়েন, আব্দুল মান্নান ৭২-এর পিরিয়ড, স্বাধীনতার পরের বছর। বিরাট লোকটা সদরঘাটে 2টা ব্যবসা করত। একটা ব্যবসা ছিল নারী ব্যবসা, পতিতা বিক্রি করত। পতিতলার সেই বিরাট বড় মালিক ছিল। এবার চিন্তা করেন, তার টাকা বুঝি হালাল না? হজে চলে গেছেন, সারা মাস মক্কায় কাটাইছে, ইতিকাফে কাটাইছে, টাকা হারাম। অন্যের টাকা মাইরে দিছে, অন্যের জমি মাইরে দিছে, অন্যের অর্থ মাইরে দিছে, গরিবের কোটি কোটি টাকার চালান মাইরে দিছে। এই টাকা দিয়ে সে বেটা হজে চলে গেছে। মক্কা ঘর ধরে কান্দে, শয়তানে হাসি আর কয়, ওরে দুলাভাই যতই কান্দ কাজ হবে না, বুঝে যাবে না। এজন্যই আউলিয়া কেরামের সোহবত আমাদের দরকার, সুফিদের সোহবত আমাদের দরকার। কবি বলেছেন, হযরত জালালউদ্দিন রুমি গারতু সঙ্গে খারা অমর মর ছবি, সব সাহেব দিল রসি গঙ্গর ছবি। এক জমানে সোহবতে বা আউলিয়া, বেহতর আসদ সলে তো আত বেরিয়া। খাক সোনর দানে ফকরা জিরে পা, খাক বরসর কুন হাসদ রা হামসুমা। দিদান দানা ইবাদত ইবাদ, ফতেহ আবওয়াব সাদত ইবাদ। ওলিদের কাছে গেলে মানুষ হয়, ওলিদের কাছে গেলে মানুষ হয়, ওলিদের কাছে গেলে সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। মাদারীপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই টাকাগুলি হারাম। আল্লাহর দরবারে একটা ইবাদত তার কবুল হইল না, কোনো ইবাদত তার মঞ্জুর হবে না। এই জন্য হালাল হারাম আমাদের বেশি চলা দরকার। অনেক সময় আমরা এইগুলি বাসি না, আমরা অনেক সময় আইল ঠেলাঠেলি করি। অন্যের জমিন দিয়ে দিলাম, মাইরে দিলাম, আর দিলাম না। অনেক ভাই বোনের জমি বুঝাই দেয় না, বড় ভাই ছোট ভাইয়ের জমিন বুঝাই দেয় না, চাস্তো ভাই গরিব চাস্তো ভাইয়ের জমিন বুঝাই দেয় না। প্রতিবেশী অনেক পয়সার মালিক, কিন্তু গরিব প্রতিবেশীর জমিন দখল করে খায়। এরকম বাংলাদেশে বহু আছে বাবা। এইগুলি দেখতে মানুষ, কিন্তু ভিতরে মানুষ না। এরা বাহিরে দেখতে মানুষের মতো, ভিতরে এরা পশুর চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও তারা খারাপ। তারা কোনোদিন মানুষ হতে পারে না। কথা কন না কেন? কেউ দাদা বয়স কত? 105, 95 বছর বয়সে আপনি এখনো দুনিয়াত বই রয়েছেন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। তাও সামনের কাতারে ছাত্র, কি প্রথম কাতারের ছাত্র। রুল নাম্বার 1, 95 বছর বয়স, এখনো চোখে দেখে চশমা ছাড়া। আমার চশমা লাগে, বিরাট শক্ত। আল্লাহু আকবার। তাও মাহফিলের সামনের কাতারে রাত এই 12টার সময় বসে রয়েছে। 95 বছর বয়স। আমাদের যুবকদের লজ্জা করা উচিত। ওরা চারপাশ দিয়ে ঘুরতেছে, ফেসবুক টিপে বেড়াচ্ছে। ওরা মানুষ হবে হ্যাঁ কবে? কি কথা কন না কেন? ওদের লজ্জা করা উচিত, শরম করা উচিত। ওরা মনে করতেছে আমরা ফেসবুক টিপে বেহেশত পেয়ে ফেলেছি। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব কামেলের কাছে। খালি পীর হলেই চলতো না, দেশে পীর বহু আছে। আমাদের দেশে নাতারে ফাতারে পীর পাওয়া যায়। আমার কাছে সাথে চলেন, দেখবেন কয়েক ডজন দিয়ে দিলাম। আমার অনেকে পীর সাহেব হবেন না। আমাকে চেহারা কি আমার খারাপ, কেন না ভালো? জুব্বাটা কি খারাপ, কেন না তাও ভালো? কণ্ঠ কি খারাপ, কেন না তাও ভালো? কেন ফির আমুইতে কোনো ব্যাপার না।
কিন্তু কবরে যায় যে বাটাম চালা এটি ফিরে কেনা কি কথা কর না কেন বাটাম চালানটা ফিরাবে কেনা আল ইমাম জামিনুন ইমাম তো জিম্মাদার পীর হচ্ছে মুরিদের জিম্মাদার একজন পীর তার পুরা মুরিদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন গার্জিয়ান পুরা ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন চেয়ারম্যান পুরা ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন মেম্বার তার পুরা ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন রাষ্ট্রপ্রধান তার পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন ডিসি পুরা জেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন বিচারক তার বিচার সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন পুলিশ তার কার্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন কৃষক তার কৃষিকাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন বক্তা তার বক্তব্যের জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হবে একজন মা তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে সবাইকে আল্লাহর কাছে আদালতে জবাবদিহিতা করতে হবে পীর হওয়া যায় কিন্তু কিয়ামতের ময়দানে বাটাম চালান খাবে কি বাটাম চালান বুঝেন নাই ফরিদপুরের লোক যদি বাটাম চালান না বুঝেন তাই তো মুশকিল লাড়ি চালান একসাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দেন কথা লম্বা করে কষ্ট বাড়াবো না আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় আমাকে দিবেন ঈদের বাজার আনন্দ ফুর্তি আছে নাটক মাটক দেখবেন না উস্তাদ একটা পর্যন্ত একটা মহিলাদের স্টার জলসা এখন আর নাই একটা মহিলাদের স্টার জলসা কমে গেছে আল্লাহ দিলে এখন আর নাই একটু কমছে দেখ আলহামদুলিল্লাহ এদেশের মহিলারাও খুব বালা ওয়াজ নসিহত শুনে সারা দেশে এই মহিলারা ওয়াজ নসিহতে একটু বেশি আসে আজকে একটু কম দেখা যাইতেছে হ্যাঁ সব বড়া না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ মহিলাদের আসার দরকার বলে হুজুর কারণটা কি শোনেন আপনারাও ওয়াজ শুনে বাড়ি চলে যান ওনাদের শোনার দরকার ওনারা শুনলে ওনারা কিন্তু বেশি ক্যাচ করে মহিলারা এটাকে বেশি গ্রহণ করে পুরুষরা এই পান খাইয়া বিড়ি টেনে শেষ করে ফেলে উচিত কথায় মাই বেজার গরম পাতে পিলাই বেজার ডাল পাতে কুটুম বেজার পান খেয়ে বিড়ি খেয়ে পেটাকে ওয়াজ শেষ ওয়াজটা শুনে তারপর খেয়ে বিড়ি দুটো ধরাই দিয়ে টান দিলে ওয়াজ যা গেছে সব চলে গেছে ওয়াজ আর নাই মহিলার একদিক দিয়ে আবার ভালো বাদ গেলি পরে একটু শুনে কিন্তু মাঝে মধ্যে খালি বাড়িওয়ালার সাথে ঝগড়া করে ইল একটা দোষ আর কোনো দোষ নাই এটা সব বলি আল্লাহ একসাথে জোরে বলেন আল্লাহু আকবার চলবে না আর একটু 15 মিনিট ইনশাআল্লাহ জবান খুলে আওয়াজ তুলে একটু জোরে চিৎকার মেরে স্লোগান দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হাজা ফরিদপুর জিন্দাবাদ তরিকা নকশবন্দি মুজাদ্দিদ জিন্দাবাদ সত্য তরিকা জিন্দাবাদ আজিমুশ শান ইসলামী জলসা জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু নাকি ঈদের বাজারে মাহফিল খারাপ না এটা ভালো দরকার আছে বলছিলাম তরিকতের কথাগুলি মানুষকে মানুষ বানানোর জন্য ওলিরা আসছিলেন আপনাকে বুঝে যেতে হবে আজকে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে অন্যের টাকা মেরে দিয়ে মসজিদ বানাইয়া যায় নামাজ বিছায় নামাজ পড়লো নামাজ হবে জোরে বলেন হবে হরিবি সাহেবের জুব্বা খুবই সাদা পাগড়ি মাশাআল্লাহ সুন্দর দাড়িও চমৎকার কণ্ঠ মাশাআল্লাহ ভালো তেলাওয়াত সুন্দর এখন নামাজের কাতারে প্রথম কাতারে দাঁড়ায় গেলাম আমার মসজিদে প্রত্যেক জমাতে 4-5 হাজার মুসল্লি প্রায় ধরেন নামাজে দাঁড়াইছি ওযু নাই নামাজে না কিন্তু জুব্বা তো সাদা পাগড়িও ভালো চেহারাও সুন্দর আতরও লাগাইছি ওযু নাই নামাজ হবে না ওযু ছাড়া নামাজ যেমন হয় না হারাম খাবার খাইয়া নামাজে দাঁড়াইলে রোজা রাখলেও রোজা হয় না আল্লাহর দরগাহে হজে আদায় যায় হজের ঘরে কাবা শরীফে মাকাম ইব্রাহিমে নামাজ পড়লো নামাজ হবে জোরে বলেন জোরে 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 আরো জোরে বলেন তাহলে যারা গরিব আছেন ভালোই আছেন যারা গরিব আছেন
মধ্যবিত্ত আছেন, ভালো আছেন, অনেক ভালো আছেন, শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে যে আল্লাহ ভালো রাখছেন, অনেক ভালো আছেন। প্রিয় মুসলমান, মাদারীপুরবাসী, আব্দুল মান্নান বিরাট বড় ডাকাত, নারী ব্যবসা আর মদের ব্যবসা। আপনারা বলেন মদের ব্যবসা কালকে কয় তারিখ? বাংলা কি? আরে ফান্তাবাদ নাই, ইলিশ মাছ তো 12টা বাজে গেছে, বৈশাখ তো শুরু হয়ে গেছে, আমরা ইলিশ মাছ খো আর ফান্তাবাদ খাই। সারা বছর পরে ইলিশ মাছ খাই আর ফান্তাবাদ খেয়ে বলে গেছে বাঙালি। অন্য সময় খালি বিদেশিরা তালাশ করে, আর পয়লা বৈশাখ আসলে খালি বাঙালি খাবার তালাশ করে। পয়লা বৈশাখ আসলে ফান্তাবাদ খেয়ে বাঙালি শাস্ত্রী, আর সারা বছর বিদেশে মার্কেট করবার যায়। বিদেশের গাড়ি, বিদেশের বাড়ি, বিদেশের সব, বিদেশের সেন্ট, বিদেশের পোশাক, বিদেশের জুতা, বিদেশের ঘড়ি, বিদেশের ওষুধ, বিদেশের ডাক্তার, বিদেশের চিকিৎসা, বিদেশ ঘোরা, সব বিদেশ। খালি পয়সা পয়লা বৈশাখ আসলে খালি ফান্তাবাদ। তার মানে এটা হলো ভণ্ড, ভণ্ড কথা কন না কে? এটা ভণ্ড দেশপ্রেমিক, এটা এক ধরনের ভণ্ডামি। দেশপ্রেমিক যারা ছিল তারা মুক্তিযোদ্ধা, জীবন দিয়ে চলে গেছে, হায়নাদের কাছে মাথা নত। আর এখন যদি কোন দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক দেখেন, ওয়াজ আমার শেষ। যারা বুঝছে তারা বুঝিয়ে দিছে, আর যেটি বুঝে না এটি স্টার জলসার মুড়ি। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। ওই টেলিভিশন চ্যানেল খালি দেখবেন, ওর ভিতরে খালি কুটনামি বুদ্ধি। আর পর কিয়া কোন বেডার লগে ফিরিত করবে, স্বামী তুই কোন বেডার লগে সেটিং করবে, কোন বেড়া বেডির লগে এই কি করে আবার ফিশিং ফুসিং মারবে, ননদ ভাতির মধ্যে ভাবের দ্বন্দ্ব লাগাবে, ওই কি বলে আপনার ঘোড়ার টিম শ্বশুর শাশুড়ির যুদ্ধ লাগাবে। খালি এই সমস্ত চ্যানেলগুলি এইগুলি হাবি যাবি আমাদের দেশে দেখায়। আর এইগুলি আমরা হুজুররা বললে আমরা সেই সময় খারাপ হয়ে যাই, আমরা সেই সময় ভালো না। আমরা সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতেছি। আমরা মুসলমান যতদিন জিন্দা থাকবো, বেহায়াপনাকে আমরা কখনো সমর্থন করতে পারি না এবং করব না। আমরা মুসলিম, কথা বলেন ঠিক না? বেহায়াপনাকে সমর্থন করার কোনো সুযোগ আমাদের নাই। আমার পীর মুর্শিদ কোনোদিন করেন, শিক্ষা কোনোদিন দেন, সুযোগ নেই, কোনো সুযোগ নেই। হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা কি ভালোবাসা নবীজিকে দিয়েছিলেন, কোনোদিন বিবাহের কল্পনা করেন নাই। হাজিরিন, গোসল করল আব্দুল মান্নান, কালু পায়ে হেঁটে যাওয়া যাবে না বহুদূর, নৌকা ভাড়া কর। নৌকার গোলের ভিতরে মদের কার্টুন কার্টুন মটুন ঢুকা। নৌকা ভাড়া করছে, গোলের ভিতরে কার্টুন কুটুন মদের কার্টুন ঢুকাইছে। দুইজন, বর্তমান যেখানে বর্তমান মাদ্রাসা 1 নম্বর গেট, এটাই গেট মেট ছিল না, মাদ্রাসা ছিল না। এখানটা বড় খাল ছিল, পানি ছিল। এই 1 নম্বর গেট বরাবর নৌকা থামাইছে। নৌকা থামানোর পরে আব্দুল মান্নানকে, কালু রে এটা কি তোর পীরের বাড়ি? বলে হ্যাঁ, এটাই আমার পীরের বাড়ি। কালু রে, মদ দই নৌকার মধ্যে রেখে যায়, আল্লাহর অলির বাড়ি কেমনে মদ পান করি? হেদায়েতের মালিক জোরে বলে, ওটা আমাদের হাতে আছে। অনেকে কেউ আজে মানুষের হেদায়েত না কইছে কেনা, এটা আমিত্য কথা। হয় না কইছে কিনা? হবে। হেদায়েত কি আমরা করব? হেদায়েত উনি করে, ওটা আমাদের হাতে নাই। আমাদের কাজ হলো বয়ান করে যাওয়া। মানা মানা না মানা ওটা দিন পরিবর্তন করা, ওটা ওনার দায়িত্ব। কথা কন না কেন? কার দায়িত্ব? হযরত বাইজিদ বোস্তামির জমানা এক পতিতা নারী, ইরান বোস্তাম নগরে। ইরানের মানুষ দেখেন না এমনি সুন্দর, ইরানের বেডিরা আরো সুন্দর। আমাদের দেশে তো ঘোরার টিম ওই মেকআপ লাগায় সুন্দর, বেডি সব কালা, খালি চেহারাটা দলা।
লিপস্টিক আগর ডিম মাখাই একবারে সাতা সান্ডু করছে কি মাঝে মধ্যে বোঝা যায় না এটা বেডি না ইজলে বোঝা যায় না কি আপনারা আসেন কথা খারাপ দিছি আমি বুঝে যায় মহিলা না ইজলে বোঝা যায় না নারীদের সৌন্দর্য হলো নামাজে পর্দায় অজুতে কি কথা কর না কা আলকাত্রা সোনু পাউডার লিপস্টিক যত মাখান আল্লাহর কসম করে বলতেছে আমি গরিব হিসেবে হাতে চুরি করবো গরিবাদ দিয়ে 6 মাস টাইম দিলাম কোন নারী যদি পর্দার নামাজ ঠিক মতো আদায় করে সে আর এমনি সুন্দর হয়ে যাবে আর দিল সুন্দর করতে হবে হিংসার আহাজ করে খালি ঝগড়া বাঁধায় জ্বালা আছে এই জাতিটাকে নিতে হইলে আল্লাহ রসুল বলছেন তোমরা শুনো তোমাদের স্ত্রীদের আল্লাহ বাম পাজরের কিঞ্চিত বাঁকা হাড় দিয়ে তৈরি করছে এইটারে মাঝে মধ্যে বাঁকা হয়ে যায় কিন্তু সোজা করতে গেলে হঠাৎ টান দিবে না ছিঁড়ে যাবে আস্তে আস্তে তেল মালিশ করবা বুঝেন নাই মনে হয় রাগ রুগ করলে একটু পাম্পুম মারবে বুদ্ধি শিখে দিয়ে যায় জীবনে কোনোদিন অশান্তি হবে না বহুত চাইতে গেছে একবারে আগুন ফায়ার ঠিক এমন সময় আস্তে করে সুন্দর করে একটা পাম মেরে দিবে সরিষার তেলের পাম খুব সুন্দর করে মেরে দেবেন একটু ঝাঁঝুস লাগলে দেখবেন যে আস্তে করে নরম হয়ে গেছে আর যদি শক্ত দেন আপনি টানা খাসরা করেন ঠুস করে ভেঙে যাবে তালাক পর্যন্ত চলে যাবে অশান্তি বিশৃঙ্খলা বেড়ে যাবে বুড়ে গেলে মানুষ তালাক হয় কয়দিন আগে আমি বুড়া দুধের ঠিক করছি 2 বছর ধরে বুড়া বুড়ি একসাথে সহে দেয় না কেউ কাউকে সংসারই করবো না তালাক নিয়ে যাবো চেয়ারম্যান মেম্বার পুলিশ কোনোটাই ঠিক করতে পারছে না পরে দুনোটাতে বসে 2 ঘন্টা ওয়াজ করছে ফাউ ওয়াজ 2 ঘন্টা আমি জীবনে এই কাজ আমি কোনোদিনও করি নাই আমার 2 ঘন্টার ওয়াজের ভিজিট 50,000 টাকা আর আপনার 2 বুড়ার বুড়িরে ঠিক করতে যে আমার 2 ঘন্টা ওয়াজ করা লাগছে বেডিরে বসে এক পাশে ওয়াজ করছি বেডারে বসে আর এক পাশে ওয়াজ করছি পরে দুটোটার মিটিং চেঞ্জ করে পরে কদিন পরে খোঁজ নিয়ে দেখলাম না ঈদের কাপড় জোর কেনাকাটা হয়েছে ঈদের আগে মীমাংসা করছে ঈদের কেনাকাটা হয়েছে দুটোটা একসাথে ঘুরে বেড়াইতেছে যাক বালা অনেক বিরাট অসুবিধা আমি আমার কেরানীগঞ্জ থানায় গেছি পুলিশ অফিসার খুব মহাব্বতের মানুষ একটা বিশেষ কাজে যাওয়ার পরে বলতেছে ফরিদি ভাই শোনেন আপনি এই থানাতে বৃদ্ধ মানুষের সারাসারি করা হয় বলছে আমি রাজসাক্ষী আমাদের জীবনে এগুলি আমরা চাক্ষুষ দেখি এই বুড়াকালে তালাক হয়ে যায় কি আশ্চর্য তাহলে বুঝতে হবে আমরা আসলে দেখতে মানুষ কিন্তু অরিজিনাল মানুষ হইতে পারি কথা কর না কেন আমরা দেখতে মানুষ অরিজিনাল মানুষ হইতে পারি এটা খেয়াল রাখতে হবে এই জন্য হুজুর কেবলা একটা কথা বলতেন বাবা তরিকা নিলে ঘরে বাইরে একসাথে নিবা তরিকা মানলে ঘরে বাইরে একসাথে মানবা তাহলে আর বিশৃঙ্খলা হবে না দুটোটার ডর থাকবে অন্তরে তাহলে বিপদ আছে